ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते राधाकांत नमस्तुते राधाकांत नमस्तुते। परम पवित्र श्रावणी पूर्णिमा तिथि कथा হবে না কোথায় বলতে টাকা করতে দিবে না কথা হবে না আর কোন রকম কথা হবে না। সংসারে আমরা থাকি সেখানে অনেক রকম কথা বলি কিন্তু কোন রকম শান্তি পাই না। শান্তি এবং সান্ত্বনার আশায় আমরা ছুটে আসি ভগবানের সান্নিধ্যে। ভগবানের সান্নিধ্যে এসেও যদি আমরা সেই সব সংসারের কথা নিয়েই থাকি তাহলে কিন্তু এইখানেও শান্তি পাওয়া যাবে না। আমরা অনেক কথা বলি, তাই সাধক কবি সুন্দরভাবে বর্ণন করছেন, বলছেন মন রে তোরে কি আর দোষ দিব, তুই অকার বকার সব বলতে পারিস, শুধু বলতে নারিস দুর্গা শিব। আমরা অনেক কিছু বলি, পুজো পাঠ হচ্ছে, অনুষ্ঠান চলছে, পিছন দিকে অনেকেই অনেক রকম কথা বলছেন, গল্প করছেন, কিন্তু যখন মন্ত্র বলা হচ্ছে অনেকেই মন্ত্র বলেন না।
কারণ কি আমরা অকার বকার সমস্ত কিছু বলতে পারি, শুধু মন্ত্রটাই বলতে পারি না। কিসে যে আমাদের ভালো হবে, কিসে যে কল্যাণ হবে সেটা আমরা চাই না। আসলে জীব মাত্রই এটা একটা লক্ষণ, যেটা খেলে আমাদের উপকার হয় সেটা আমরা খেতে চাই না। এই শরীরের জন্য তিক্ত বস্তুটা আমাদের অতি প্রয়োজনীয়, কিন্তু সেটা আমরা খেতে চাই না। আমরা কি করি? মিষ্ট দ্রব্যাদি খাই, যেটা ক্ষতিকারক। ঠিক তেমনি আমাদের সেই পরম বস্তু, পরম সত্তা, পরমেশ্বর ভগবানের নাম গুণগান করাই আমাদের একমাত্র কল্যাণ। সেটা আমরা করতে চাই না। সেটা না করে আমরা কি করি? আমাদের সাংসারিক জীবনের নানান কথা, সেসব নিয়ে আমরা সবসময় মত্ত থাকি। তাই সংসার তো আমাদের করতে হবে। সংসারে আমরা অনেক কিছু বলি, অনেক কিছু করি, কিন্তু সংসার থেকে আমরা বেরিয়ে এসে যখন শান্তি এবং সান্ত্বনার জন্য ভগবানের সান্নিধ্যে আসি, সেই সময়টা অন্তত সংসারের কথা পরিত্যাগ করে ভগবানের কথা নিয়ে আমরা মেতে থাকবো। এই বাচ্চাগুলো খুব গন্ডগোল করছে, দরকার হলে উঠিয়ে দিতে হবে। তাই আজকে আমরা উপস্থিত হয়েছি পরম পবিত্র শ্রাবণী পূর্ণিমা তিথি, রাখি পূর্ণিমা তিথি, অনেকে বলি ঝুলন পূর্ণিমা তিথি। আবার এই তিথিটি এতই পবিত্র, এই তিথিকে বলা হয় বলদেব পূর্ণিমা তিথি। এই তিথিতে ভগবান বলভদ্রদেব আবির্ভূত হয়েছিলেন। আবার ঠিক এই তিথিতেই রাখি পূর্ণিমা হয়েছিল। রাখি পূর্ণিমার ইতিহাস আপনারা অনেকেই জানেন, সময় আমাদের খুব সংকীর্ণ, তাই সেসব দিকে আমরা যাব না। ঝুলন পূর্ণিমার কথা আপনারা অনেকেই জানেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে ঝুলন লীলায় মত্ত হয়েছিলেন মধুময় শ্রী বৃন্দাবন ধামে। ঠিক তেমনি এই পূর্ণিমাতে ভগবান বলরাম দেবের আবির্ভাব হয়েছিল। আরো একটি বিশেষ তিথি আজকের দিনটা। এই দিনটিতে ভগবান কিন্তু কালীয়নাথকে মর্দন করেছিলেন। এই আজকের এই পুণ্যতিথিতে এতগুলো তিথি আমরা একত্রিত ভাবে পেয়েছি, তাই পরম পবিত্র মুহূর্ত, একটা বিশেষ মুহূর্ত। এই বিশেষ মুহূর্তে আমরা সকলে উপস্থিত হয়েছি ভগবত চরণে। ভগবানের কাছে প্রার্থনা করব। ভগবানের কাছে সবসময় প্রার্থনা করলে কিন্তু সেই ফলটা পাওয়া যায় না। এক একটা সময় আসে, সেই সময়টা কখন আসে আমরা ঠিক বলতে পারি না, কিন্তু বিশেষ বিশেষ পবিত্র মুহূর্তগুলোতে আমরা ধরে নিতেই পারি সেই সময় যদি ভগবত চরণে প্রার্থনা করা যায়, ভগবানের কাছে কিছু চাওয়া যায়, সে সমস্ত কিছু আমাদের লাভ হয়ে যায়। যাই হোক, আজকে এতগুলো তিথি আমরা একসঙ্গে পেয়েছি, দেখেই মনে হচ্ছে এই তিথিটা পরম পবিত্র। তাই এই পরম পবিত্র তিথিতে মহামহেন্দ্র ক্ষণে আমরা বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞকে সঙ্গে করে নিয়ে বসেছি। বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ হবে। যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব, বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব। আহুতি প্রদান করে সেই দেবদেবীগণকে আমরা পরিতুষ্ট করব এবং পরিতুষ্ট করে তাদের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করব। তাদের আশীর্বাদ আমাদের সকলের শিরে বর্ষিত হবে, সকলের কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে, এই আশা রাখবো এই পরম পবিত্র ক্ষণে। আসুন আমরা সকলে মিলে বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞতে ব্রতী হয়ে যজ্ঞেশ্বর নারায়ণের উদ্দেশ্যে এবং প্রত্যেকটি দেবদেবীর উদ্দেশ্যে এক এক করে আমরা আহুতি প্রদান করব। প্রত্যেকেই যজ্ঞের মন্ত্রগুলো সমস্বরে উচ্চারণ করবে। প্রত্যেকের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা রেখে আমরা বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ শুরু করতে চলেছি। মায়েরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করুন।
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ओम शांति 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 हरि ओम नमः परमात्मने नमः ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलहस्मी सन्निधिं कुरु ओम कुरुक्षेत्र गया गंगा महासो पुष्कराणि च नेतानि यज्ञकाले भवन्ति ओम तद्विष्णु परमं पद सदा पश्यन्तु सूरयो देवीवो सुरावत अपवित्र अमृत उपस्तरणमसि स्वाहा अमृता अपिधानमसि स्वाहा सत्य जशः निर्मयी प्रयत्ता स्वाहा वाङ्मे अश्वस्तु नाशर्मे ज्ञानमस्तु अक्षरमे अक्षरस्तु कर्णरमे चक्रमस्तु बाहुर्मे बलमस्तु उर्वरमे ओजमस्तु अरिष्टानि धनानि तनुस्तन्नानि सन्तु मंत्रेर द्वारा আমরা দেহ মনকে পবিত্র করে নিলাম। ছাত্ররা অনেকে মন্ত্র বলছে না, কথা বলছে। যারা মন্ত্র বলছে না, কথা বলছে, পরীক্ষা ফেল করবে সকলে। সকলে মন্ত্র বলবে, জোরে জোরে মন্ত্র বলবে, না হলে পরীক্ষা ফেল করবে সবাই। সবাই শূন্য পাবে, বড় বড় রসগোল্লা একেবারে। প্রত্যেকে যজ্ঞের মন্ত্র বলবে, প্রত্যেকে যজ্ঞের মন্ত্র বলার চেষ্টা করবে। অনেকে হয়তো ধীরে ধীরে বলছেন। যজ্ঞের মন্ত্র ভগবানের নাম গান উচ্চস্বরে করতে হয়। আপনার এই মুখে আপনার মন্ত্র শুনে যেসব জীব জন্তুরা আছে, যারা কথা বলতে পারে না, মন্ত্র বলতে পারে না, ভগবানের নাম করতে পারে না, তারা যদি শ্রবণ করে তাদেরও মুক্তি লাভ হয়ে যায়। তাই উচ্চস্বরে ভগবানের নাম করতে হয়, মন্ত্র বলতে হয়। আর এই মন্ত্র আপনারা যদি জোরে জোরে উচ্চারণ করেন, এই মন্ত্র ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছে যাবে ততদূর পর্যন্ত পবিত্র হয়ে যায়, মঙ্গলময় হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন এমন ভাবে মন্ত্র বলবেন আপনাদের বাড়ি পর্যন্ত যেন এই মন্ত্রের শব্দটা পৌঁছে যায়, তাহলে আপনাদের বাড়ি পর্যন্ত মঙ্গল হয়ে যাবে। তাই সকলে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবে। এবারে অগ্নি প্রজ্বলন হবে। ওম ভূর্ভুবস্বঃ ওম ভূর্ভুবস্বঃ গৌরীবো ভুবনা পৃথিবীবো ভুবনা স্বস্তি দেব অগ্নিপৃষ্ঠে অগ্নির মন্নাত এবারে জয়ধ্বনি করতে হবে, হাত খুলে মন খুলে জয়
ধ্বনি করতে, দুই হাত তুলে বলো যজ্ঞেশ্বর নারায়ণ কি, বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ কি, গুরুজি মহারাজ কি, শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, শাশ্বত সনাতন হিন্দু ধর্ম কি, দেবাদিদেব মহাদেব কি, শ্রীকৃষ্ণ ভগবান কি, শ্রীকৃষ্ণ ভগবান কি, বৃন্দাবন ধাম কি, গুরুর পূর্ণিমা তিথি কি, রাখি পূর্ণিমা তিথি কি, বড়দের পূর্ণিমা তিথি কি, শ্রী শ্রী গুরুজি মহারাজ কি। আবার মন্ত্র হবে ও স্বাগ্নে জাগ্রেহি তবিষ্টা পন্তরে সংসৃজে ধামঞ্চ অস্মিন সনস্তে অদ্ভুতরশ্মি দৃশ্যে বিবাহ যজমানস্য শ্রীরত। এবারে একের পর এক আহুতি প্রদান হবে। সমিধা আহুতি ও আত্মা এবারে একই মন্ত্রে পঞ্চদেবতার উদ্দেশ্যে আহুতি প্রদান হবে। আমরা সকলেই সনাতনী হিন্দু শাস্ত্র মতে পাঁচজন প্রধান দেবদেবী রয়েছেন। তারা হলেন গণেশ, ভাস্কর, বিষ্ণু, শিব, দুর্গা। সর্বাগ্রে সর্বপ্রথম আমরা গণপতি গণেশ গণনায়ক গণেশের উদ্দেশ্যে আহুতি প্রদান করব। সর্বকার্যে গণেশের আরাধনা প্রথমেই করবার জন্য বলা হয়েছে শাস্ত্রে, তাই আমরা সর্বপ্রথম গণপতি গণেশের উদ্দেশ্যে আহুতি প্রদান করব। ও অয়ন্ত ইদময় আত্মা জাত বেদ নির্ধস্য বর্ধস্য বুদ্ধ বর্ধয় তস্মাৎ দয়া পশুভি নমঃ ভরতসেন অন্নাদ্যেন মেধয় স্বাহা ইদমগ্নয়ে জাত বেদস্য। এবারে জগৎ প্রকাশক ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব। ও অনন্ত ইদময় আত্মা জাত বেদ নির্ধস্য বর্ধস্য বুদ্ধ বর্ধয় তস্মাৎ দয়া পশুভি নমঃ ভরতসেন অন্নাদ্যেন এবারে ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে জগতের পালনকর্তা আদি পিতা তার উদ্দেশ্যে আমরা এবারে আহুতি প্রদান করব। ও অনন্ত
ইতিময় আত্মা জাত বেদ নির্ধর্ষ অধর্ষ তস্মাৎ উদয়া শুভি ব্রহ্ম বরতসেন অন্নদ্বৈন সমীধয় স্বাহা এবারে জগতের সংহারকর্তা দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা, স্বয়ং শিব সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব এসেছেন আমাদের মাঝে, গুরু রূপে এসেছেন। তাকে আমরা পেয়েছি সাক্ষাৎ শিবের অবতার আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার উদ্দেশ্যে, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এবারে আমরা আহুতি প্রদান করব। ও অয়ন্ত ঈদময় আত্মা জাত বেদ নির্ধর্ষ অধর্ষ তস্মাৎ উদয়া শুভি ব্রহ্ম বরতসেন অন্নদ্বৈন সমীধয় স্বাহা ইদমগ্নয়ে জাত বেদস্যে ইদং নমঃ। এবারে জগতের আদি শক্তি আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গার উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব। মা দুর্গার উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব। মায়ের কাছে আমরা শক্তি প্রার্থনা করব। আজকাল দেখুন, আমরা মায়েরা খুব ভীত হয়ে পড়েছি, সন্ত্রস্ত হয়ে পড়েছি। মায়েদের কোনো রকম নিরাপত্তা নেই। আমাদের এই বঙ্গদেশে মায়েদের উপর এত অত্যাচার চলছে, তাই প্রত্যেকটা মায়ের কাছে আমি প্রার্থনা করব, আপনারা আদ্যা শক্তি দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন, শক্তি প্রার্থনা করবেন, সেখান থেকে শক্তি সংগ্রহ করবেন। সেই শক্তি সংগ্রহ করে আপনারা দেবী দুর্গার মতো অস্ত্র ধারণ করে এই সমাজের যারা আসরিক শক্তির প্রভাব নিয়ে এসেছে সেই সব শক্তিকে বিনষ্ট করবার জন্য আপনারা রুখে দাঁড়াবেন। আজকে এই শুভ মুহূর্তে মহামহেন্দ্রক্ষণে আপনারা সংকল্পবদ্ধ হন, সেই আসরিক শক্তির বিরুদ্ধে আপনারা প্রত্যেকেই যেন রুখে দাঁড়াতে পারেন, অস্ত্র ধরতে পারেন। এই প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা সকলে মিলে। এবারে আমরা আদ্যা শক্তি দেবী দুর্গার উদ্দেশ্যে আহুতি প্রদান করব। ও অনন্ত ইতিময় আত্মা জাত বেদ নির্ধর্ষ অধর্ষ তস্মাৎ উদয়া শুভি বরতসেন অন্নদ্বৈন সমীধয় স্বাহা ইদমগ্নয়ে জাত বেদস্যে ইদং নমঃ। পঞ্চদেবতার আহুতি শেষ হলো, এবারে জলসিঞ্চন। ও আদিতে অনুমন্যস্য অনুমতে অনুমন্যস্য সরস্বতী অনুমন্যস্য এবারে যে নামগোত্রগুলো পড়েছে, নামগোত্র দিয়ে একটু আহুতি প্রদান করব। ওম তৎসদত্ত শ্রাবণ মাসে পূর্ণিমা তিথ জম্বুদ্বীপে ভারত ভূখণ্ডে গঙ্গা তীরে কালী ক্ষেত্রে ভাস করে নামগুলো উচ্চারণ করুন। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল কামনার্থ ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় স্বাহা। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় স্বাহা। ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায় স্বাহা।
এবারে মায়ের একটু ধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। नारायण की विश्व शांति यज्ञ की श्री गुरु जी महाराज की। हमार मंत्र হবে গীতাহুতি। ও अग्नये स्वाहा इंद्र अग्नये इंद्र नमः ओ सोमायो स्वाहा सोमायो स्वाहा इदं प्रजापतये इदं नमः इंद्राय स्वाहा इदं इंद्राय इदं नमः सूर्य ज्योति ज्योति सूर्य स्वाहा सूर्य वर्च ज्योतिर्वर्च स्वाहा ज्योति सूर्य सूर्य ज्योति स्वाहा ओ चतुर्देवेन समित्रा रजु विश्वचन्द्रवत्वा दुषाण सूर्यवेदु स्वाहा अग्नि ज्योति ज्योतिरग्नि स्वाहा अग्निर्वर्च ज्योतिर्वर्च स्वाहा अग्नि ज्योति ज्योतिरग्नि स्वाहा चतुर्देवेन समित्रा रजु चन्द्रवत्वा अग्निर्वेदु स्वाहा भूरग्नये प्राणाय स्वाहा इदं अग्नये प्राणाय इदं नमः भुवर्वायवे अपानाय स्वाहा इदं वायवे अपानाय इदं नमः शरादित्याय व्यानाय स्वाहा इदं आदित्याय व्यानाय इदं नमः भूर्भुवः षडग्नि वायव आदितेभ्यो प्राणाय अपानो धेनेभ्यो स्वाहा इदं अग्नि वायव आदितेभ्यो प्राणाय अपानो धेनेभ्यो इदं नमः ओ आप ज्योति रसमृत ब्रह्म भूर्भुवः स्वाहा। এবারে বেদের শ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রী মন্ত্র, তিনবার গায়ত্রী মন্ত্রের উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব। একটা করে ফল আহুতি করতে হবে। ও ভূর্ভুবস্সঃ তৎসবিতুঃ বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो नः प्रचोदयात्। स्वाहा ओ भूर्भुवस्सः तत्सवितुः वरेण्यं भर्गो
এবারে আজকের যজ্ঞে স্বয়ং যজ্ঞেশ্বর জগৎগুরু যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার উদ্দেশ্যে আমরা আহুতি প্রদান করব। ভগবতে প্রণবায় বিশ্বেশ্বরায় যজ্ঞেশ্বরায় মহামিলন দেবায় স্বাহা। ভগবতে প্রণবায় বিশ্বেশ্বরায় যজ্ঞেশ্বরায় মহামিলন দেবায় স্বাহা। ভগবতে প্রণবায় বিশ্বেশ্বরায় মহাযজ্ঞেশ্বরায় মহামিলন দেবায় স্বাহা। এবার প্রণগায়ত্রী শিবরূপায় মহে প্রণবানন্দায় মহে অন্নদেব স্বাহা। শিবরূপায় মহে প্রণবানন্দায় মহে অন্নদেব স্বাহা। শিবরূপায় মহে প্রণবানন্দায় মহে অন্নদেব স্বাহা। এবারে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে আমরা এক এক করে আহুতি প্রদান করব। নমঃ শ্রী ভগবতে ব্রহ্মণ্যে স্বাহা। নমঃ শ্রী ভগবতে বিষ্ণবে স্বাহা। নমঃ শ্রী ভগবতে শিবায় স্বাহা। নমঃ শ্রী ভগবত্যৈ মহাকাল্যৈ স্বাহা। নমঃ শ্রী ভগবত্যৈ দুর্গা দেবায় স্বাহা। নমঃ শ্রী ভগবত্যৈ মহালক্ষ্মী স্বাহা। নমঃ শ্রী ভগবত্যৈ মহাসরস্বত্যৈ স্বাহা। নমঃ শ্রী ভগবতে রামচন্দ্রায় স্বাহা। নমঃ শ্রী ভগবতে শ্রীকৃষ্ণায় বাসুদেবায় স্বাহা। নমঃ ভগবতে ব্রহ্মণ্যে স্বাহা। নমঃ ভগবতে বিষ্ণবে স্বাহা। নমঃ ভগবতে মৎস্যাদি দশ অবতারেভ্যো স্বাহা। নমঃ শ্রী ভগবতে ইন্দ্রাদি দশধিক আলেভ্যো স্বাহা। নমঃ শ্রী ভগবতে আদিত্যাদি নবগ্রহেভ্যো স্বাহা। নমঃ ভগবতে গণেশাদি পঞ্চদেবতাভ্যো স্বাহা। নমঃ শ্রী ভগবতে ইন্দ্রাদি পঞ্চঋষিভ্যো স্বাহা। নমঃ শ্রী ভগবত্যৈ কল্যাদি দশ মহাবিদ্যা স্বাহা। একটু ঘি দিয়ে দাও বেশি করে, বেশি করে ঘি দিয়ে দিন। নমঃ ভগবতে সর্বেভ্যো
देवीभ्यो स्वाहा नमः भगवत्यै सर्वाभ्यो देवीभ्यो स्वाहा नमः भगवत्यै सर्वाभ्यो देवीभ्यो स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा। এবারে পূর্ণাহুতি হবে। অনেকে বাড়ি থেকে পূর্ণাহুতির দ্রব্যাদি এনেছেন, কিন্তু খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশ। সকলে উঠে আসলে কিন্তু সেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তা আমরা তার জন্য কেউ উঠে আসবো না। আপনাদের প্রত্যেকের কাছে আহুতির পাত্র নিয়ে যাওয়া হবে। সেই আহুতির পাত্রে আপনারা আহুতির দ্রব্যাদি প্রদান করবেন। সকলে হয়ে স্বামীজি মহারাজ একসঙ্গে আহুতি প্রদান করবেন। সময়মতো প্রার্থনা করব, তাতে সকলের মঙ্গল হবে, সকলের কল্যাণ হবে। আপনাদের কাছে আহুতির পাত্র নিয়ে যাওয়া হচ্ছে। সেই পাত্রে আপনারা যে যা আহুতির দ্রব্যাদি এনেছেন সেইখানে প্রদান করুন। এই অবসরে আমরা কিছুক্ষণ ভগবানের সিদ্ধ নাম সংকীর্তন করব। ভজ নারায়ণ ভজ রে, 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 ভজ
এবারে পূর্ণাহুতি হবে। সকলে হাত জোড়া করে বসুন। অনেকে হয়তো এতক্ষণ মন্ত্র বলেননি, কিন্তু পূর্ণাহুতির মন্ত্র সকলে বলবেন, তাহলে যজ্ঞের পরিপূর্ণ ফল আপনাদের প্রত্যেকের লাভ হবে। ও তবে বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তু সূরয় দিবিব চক্ষুরানন্দ ও অয়ন্ত ইতিময় আত্মা জাত বেধ ধস্য ধস্য সিদ্ধ এবারে সকলে যজ্ঞের দিকে হাত বাড়িয়ে দিন। যজ্ঞেশ্বরের কাছে প্রার্থনা করব, আয়ু প্রার্থনা, যশ প্রার্থনা, বল, শক্তি, মেধা প্রার্থনা করবো আমরা ভগবানের কাছে। ও আয়ু প্রার্থনা। ও আয়ুর্বে অগ্নিহর্ষি আয়ুর্বে এবার মেধা প্রার্থনা। ও মেধানবে দেব সবিত ধাতু। এবারে আমরা দেবী সরস্বতীর কাছে মেধা প্রার্থনা করব। মা সরস্বতীর কাছে আমরা মেধা প্রার্থনা করব, আমাদের বিদ্যা বুদ্ধি অপরিপূর্ণ হোক, বিদ্যা বুদ্ধি পরিপূর্ণ হোক, আমরা যেন পরিপূর্ণ বুদ্ধি লাভ করতে পারি, এটা আমরা মায়ের কাছে প্রার্থনা করব। ও মেধানবে দেবী সরস্বতী ধাতু। ও মেধানবে অশ্বিন দেব মাধত্বা পুষ্কর সহু। সকলে হাত জোড়া করুন। ও ব্রহ্মার পর ব্রহ্ম হরি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুত ব্রহ্ম এব গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা। হরি ওম। ও যদাক্ষর পরিভ্রষ্টা মাত্রাহীনঞ্চ যদ্ভাবে পূর্ণহং তৎ ভবতু সর্বে
তৎপ্রসাদাৎ জগৎগুরু। সকলে শ্রী গুরু চরণে যোগ্য ফল সমাপন করুন। সমাপন করে আমরা যে যেখানে যেভাবে বসে আছি কিছুক্ষণের জন্য অতি সংক্ষেপে 10 বার করে, যাদের গায়ত্রী মন্ত্র হয়েছে, ইষ্ট মন্ত্র হয়েছে, দীক্ষা মন্ত্র হয়েছে, সংক্ষেপে 10 বার করে যে যেভাবে আছে জপ করে নিন। বিসর্জন করবো। ও অগ্নেত্রা সমুদ্রং গচ্ছ, ও অগ্নেত্রা সমুদ্রং গচ্ছ, ও অগ্নেত্রা সমুদ্রং গচ্ছ, ও চিত্তা শীতলা ভব, ও চিত্তা শীতলা যজ্ঞ বিসর্জন হলো, যজ্ঞ কর্ম সম্পন্ন হলো। এবারে শান্তি বাড়ি দেওয়া হবে। সকলে পা ঢেকে বসুন। সকলের শিরে শান্তি বাড়ি দেওয়া হবে। সকলের শান্তি হোক, কল্যাণ হোক, এই প্রার্থনা রেখে আমরা একসঙ্গে শান্তি মন্ত্র উচ্চারণ করবো।